200 জন মারা গেছে, তাও এদের লজ্জা নেই। দেশটাকে কার্যত পৈতৃক সম্পত্তি বানিয়ে নিয়েছে। সুপ্রিম কোর্টের গাইডলাইন মানে না। সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে কোন রকম যেই কেসগুলো জুডিশিয়াল অফিসাররা যে কেসগুলো নিষ্পত্তি করেছে কোন রকম অ্যাপিল গ্রহণ করা হবে না। তারপরেও সিইওর অফিসে অ্যাপিল জমা নেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখাচ্ছে ইলেকশন কমিশন আর সিইওর অফিস। বাংলার মানুষ দেখুক, আজকে হাতে নাতে আমরা ধরেছি যাদের নাম আজকে জমা পড়েছে। ফাইনাল লিস্ট যখন বেরোবে বাড়ি বাড়ি গিয়ে আমাদের লোকেরা দেখবে। আর যদি অবৈধভাবে কেউ ভোট দিতে আসে, যার বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, যার বাংলার সাথে কোনো লিঙ্ক নেই, বাংলায় কোনোদিন থাকেনি, বাংলায় তারা বসবাস করে না, কারোর বাড়ি বিহার, কারোর বাড়ি রাজস্থান, কারোর বাড়ি গুজরাট, কারোর বাড়ি উত্তরপ্রদেশ, 500-700 করে ভোটার অ্যাড করা হচ্ছে। এদের প্রতিরোধের রাস্তা বেছে নিয়ে বাংলার মানুষ সঠিক জবাব নির্বাচনের দিন দেবে। বাংলাকে ইউপি বিহার বিজেপি বানাতে চায়। এই যে বলছে পরিবর্তন দরকার, বিজেপি এই পরিবর্তন বাংলায় চায় যেখানে সুপ্রিম কোর্টকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সিইও অফিস আর চিফ ইলেকশন কমিশনারকে নিজেদের কৃতদাস বানিয়ে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করতে চায়। এই পরিবর্তন বিজেপি চায়। বাংলার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এরা চায় না। এরা পরিবর্তন চায় যেখানে দিল্লির লোকেরা বলে দেবে আর বাংলার লোকেরা, বাংলার বিজেপির নেতারা কৃতদাসত্ব করবে।